এটি বালিহল্ট বাস স্ট্যান্ড এবং বাসগুলি এখানেই থামে। আর এই রাস্তাটি ধরে সামান্য একটু এগোলেই রয়েছে নিচে নামার সিঁড়ি, যেমনটা দেখতে পাচ্ছেন। সিঁড়ি দিয়ে নেমে দুপা এগোলেই রয়েছে টিকিট কাউন্টার। আপনারা চাইলে হাওড়া স্টেশন হয়েও আসতে পারেন, তার বিবরণও এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো। এখন ঘড়িতে বাজছে দুপুর 12:05 আর 12:15 হাওড়া ব্যান্ডেল লোকাল যাবে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। টিকিট কাটা হয়ে গেছে, ভাড়া পড়লো 10 টাকা প্রতিজন। চলে এলাম প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো। আজকের ট্যুর প্ল্যানে রয়েছে ব্যান্ডেল চার্চ আর লাহিড়ী বাবার আশ্রম। হাওড়া ব্যান্ডেল লোকাল ঠিক সময়ে চলে এলো। হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল পর্যন্ত মোট 17টি স্টেশন এবং বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত মোট 14টি স্টেশন। হাওড়া থেকে ব্যান্ডেল মোটামুটি 1 ঘন্টা সময় লাগে পৌঁছাতে, আর বালি থেকে সময় লাগে 45 মিনিট। নামার সুবিধার্থে জেনে রাখা ভালো, ব্যান্ডেলের আগের স্টেশন হুগলি। স্টেশনের বাইরেই রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। এখান থেকে ব্যান্ডেল চার্চে অটো পেয়ে যাবেন, ভাড়া 20 টাকা প্রতিজন। চাইলে অটো বুক করে সম্পূর্ণ ব্যান্ডেল ভ্রমণও করতে পারেন। এখানে আরো অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে, ডিসক্রিপশন বক্সে সেগুলো দিয়ে দিলাম। চলে এলাম ব্যান্ডেল চার্চ। চার্চের ভিজিট করার টাইমিং প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4:50 অবধি। কোনো এন্ট্রি ফি নেই, তবে এর পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি এবং এই চার্চটি মাদার মেরির নামে উৎসর্গীকৃত। গির্জার ডান দিকটিতে মোমবাতির দোকান রয়েছে, চাইলে কিনতে পারেন। ভিতরে মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। এই মোমবাতিগুলো 10 টাকা করে পড়লো। আমি শুভজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যান্ড ট্রাভেল। আজকে কিন্তু ব্যান্ডেলের দুটো জায়গা, আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে যদিও বুঝে গেছেন, দুটো একদম ওয়েল নোন জায়গার ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকে এই মুহূর্তে কিন্তু রয়েছি ব্যান্ডেল চার্চেতে। তো ব্যান্ডেল চার্চ দেখবার পরে কিন্তু আমরা আবার চলে যাব লাহিড়ী বাবার আশ্রমে। তো এইখানে যে ব্যান্ডেলে আসলাম আমরা, একদম প্রথমে আপনারা দেখলেন যে বালি হল্টের থেকে আমরা উঠেছিলাম। মোটামুটি 14টা স্টেশন পড়লো। একদম লাস্ট স্টেশনটা ছিল হুগলি, মানে ব্যান্ডেলের আগের স্টেশনটা ছিল হুগলি। তো মোটামুটি 45 মিনিট মতন টাইম লাগে আমাদের এখানে আসতে। এবং পার হেড কিন্তু 10 টাকা করে এন্ট্রি, টিকিট যেটা ছিল আর কি, ট্রেনের টিকিট আপনার 10 টাকা করে পড়েছিল। আর স্টেশনের একদম বাইরে থেকেই কিন্তু আপনারা একটু টাইমটা মেনটেন করবেন, কারণ লাহিড়ী বাবার আশ্রম কিন্তু সকালবেলা মোটামুটি 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। আর ওই টাইমেই কিন্তু ভোগের প্রসাদ ওইগুলো পাওয়া যায়। তো আমরা কি করলাম, ওইখানে না গিয়ে একদম ডাইরেক্ট স্টেশনের বাইরে থেকে 20 টাকা করে পার হেড অটো নিয়ে আমরা চলে আসলাম এই একদম ব্যান্ডেল চার্চেতে। তো এই ব্যান্ডেল চার্চে কোনো রকমের যেরকম দেখালাম এন্ট্রি ফি কিছুই নেই। তো এই ব্যান্ডেল চার্চ দেখে এখানে থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা ওখানে চলে যাব। এবং ভোগের যদি প্রসাদ নিতে চান, আমি বারবার বলছি, একটার মধ্যে কিন্তু একটা সময় ওরা খাবারের ভোগের কুপনগুলো কিন্তু দেয়। আর আরেকটা জিনিস আপনাদের বলি, মানে করোনা পিরিয়ডের সময়ে এর আগে পুরো ব্যান্ডেলের উপরেই আমরা একটা ব্লগ করেছিলাম, তার মধ্যে পুরো ব্যান্ডেলটা ধরেছিলাম। কিন্তু সেই টাইমে ব্যান্ডেল চার্চ বন্ধ থাকার দরুন কিন্তু আমরা এটা তুলে ধরতে পারিনি, ব্যান্ডেল চার্চ এবং লাহিড়ী বাবার আশ্রম। যার জন্য এই সেকেন্ড এপিসোডের মধ্যে কিন্তু এই দুটো জায়গা স্পেশালি আমরা তুলে ধরতে চলেছি আপনাদের জন্য। এই গির্জার একটি প্রদর্শনী স্থলে 1655 সালের জাহাজের একটি মাস্তুল আজও সংরক্ষিত রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। কথিত আছে, বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়ে এবং সেই সময় মাদার মেরি জাহাজটিকে রক্ষা করেন। এরপর সেই জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটিকে এই গির্জায় দান করেন। সামনে সেই মাস্তুলটিকেই দেখতে পাচ্ছেন। আসুন সংক্ষেপে ব্যান্ডেল চার্চের ব্যাপারে কিছু কথা জেনে নেওয়া যাক। 16th সেঞ্চুরির মধ্যভাগ নাগাদ পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে একটি বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে এবং 1599 খ্রিস্টাব্দে প্রথম ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। তবে 1632 খ্রিস্টাব্দে হুগলি মুরেদের দ্বারা আক্রান্ত হলে তৎকালীন গির্জাটি ভস্মীভূত হয়ে পড়ে। এরপর গোমেজ দে সোতো নামক জনৈক ব্যক্তি বর্তমান গির্জাটি নির্মাণ করান।
গির্জার এই স্থানটিতে রয়েছে একটি প্রার্থনা স্থল। এখানে চাইলে মোমবাতিও জ্বালাতে পারেন। এছাড়াও রুফটপে রয়েছে আরো একটি প্রার্থনা স্থল এবং সেখানেও ক্যান্ডেল স্পেস রয়েছে। তবে মূল গর্ভগৃহ বা প্রেয়ার রুমটি রয়েছে আলাদা স্থানে এবং সেখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুই কিন্তু প্রহিবিটেড। গির্জার দেওয়াল গাত্রে প্রভু যিশুর জীবনের উপর নির্ভর করে বিভিন্ন মুহূর্তের ছবি চিত্রিত রয়েছে। তবে এই চার্চে শুধুমাত্র ক্যাথলিক ছাড়া কোনো দর্শনার্থীকে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় না। ঐতিহ্যবাহী এই গির্জাটির প্রাচীন ইউরোপিয়ান স্থাপত্য শৈলী আপনার নজর কাড়বেই এবং ওপর থেকে হুগলি নদী তথা আশপাশের একটি বার্ডস আই ভিউ কিন্তু পাওয়া যায়। এখানেও রুফটপ প্রার্থনা স্থলটি ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই উপরের ছবি তুলে ধরতে পারলাম না। গির্জা থেকে বেরোনোর সাথে সাথেই পেয়ে যাবেন অসংখ্য হোটেল এবং রেস্টুরেন্ট। তারই মধ্যে একটিতে ঢুকে পড়লাম মধ্যাহ্ন ভোজনের উদ্দেশ্যে। বন্ধুরা, এখানে কিন্তু মানে খাবার দাবারের দামটা বেশ একটু চড়া বলেই মনে হচ্ছে। তো যাই হোক, আমি এই মুহূর্তে বাসন্তী পোলাও আর হাফ প্লেট একটা চিকেন কষা নিয়েছি। 200 টাকা মতন দাম পড়লো। হাফ প্লেট চিকেন কষা পড়ছে 80 টাকা, আর বাসন্তী পোলাওটা পড়েছে 120 টাকা। আর সজলদা ওনারা কিন্তু ভেজ থালি নিয়ে নিয়েছে, 100 টাকা করে পড়ছে। আচ্ছা, এটার মধ্যে দেখুন এই 100 টাকার থালি খুব একটা খারাপ না, বেশ ভালোই। এই দিকেতে একটা সোয়াবিনের রয়েছে, এই দিকেতে একটা ভাজা রয়েছে, আলু ভাজা, এদিকেতে হ্যাঁ আলু আর কুদরি ভাজা, পেঁয়াজ লঙ্কা লেবু, এদিকেতে রয়েছে আপনার পাঁপড়, এইদিকেতে আর একটা ভেজ রয়েছে। এটা কি আছে এটা? আচ্ছা, আলু কুমড়োর তরকারি, মিক্স সবজি, ডাল, আর দিকে চাটনি। আর এইদিকে যেটা বলেছিলাম আমি যেটা নিয়েছি, এদিকে চিকেন কষা রয়েছে, আর এই হচ্ছে বাসন্তী পোলাও। এটা 100 টাকা পড়ছে, আর এটা কিন্তু 200 টাকার মধ্যে হয়ে যাচ্ছে কমপ্লিট। দেখালাম, এবার একটু টেস্টটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, মোটামুটি খারাপ না, বেশ ভালোই। কিরকম লাগছে বলুন তো? কিরকম টেস্টটা? ভালো, অরিজিনাল বাড়ির মতো। বন্ধুরা, আমরা টিফিনটা করলাম ওখানে থেকে। এখন বাজে হচ্ছে 3:35। তো এইখানের থেকে মানে একদম দেখুন, এই যে ব্যান্ডেল স্টেশনের এই একদম ব্যান্ডেল চার্চের বাইরে থেকে, মানে ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়েই কিন্তু আমরা অটোটা পেয়ে গেলাম। এখানে থেকে আমরা আবার ব্যান্ডেল যাচ্ছি। ওখানে 20 টাকা করে, মানে ব্রেক জার্নি যদি করে যান তাহলে আপনাদের খরচাটা কম হবে, 20 টাকা পার হেড পড়ছে। একজনও যদি যান তাহলে আপনারা ওরমভাবেও যেতে পারেন। আর রিজার্ভ করে গেলে পরে কিন্তু অনেকটা টাকা বেশি লেগেছে, 180 টাকা বা কেউ আবার 150 টাকা এরমভাবে নিচ্ছে। তো হোয়াট এভার, তো এখানে থেকে 20 টাকায় আমরা আবার ব্যান্ডেল যাবো। ব্যান্ডেল থেকে ডাইরেক্ট 20 টাকা করে একদম শেয়ারে আমরা লাহিড়ী বাবার আশ্রমে যাচ্ছি। নামলাম হচ্ছে আবার ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনের এখানের থেকেই দেখুন আবার অটোর রুটগুলো চলে যাচ্ছে। আমরা এখানের থেকেই আবার অটোগুলো ধরবো। ঠিক এই জায়গা থেকেই কিন্তু লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার অটোটা ছাড়ছে। 20 টাকা করে ভাড়া পড়ে যাচ্ছে। চলে এলাম লাহিড়ী বাবার আশ্রমে। পোশাকি নাম আধারালয়। বাইরে জুতো রাখার জন্য অনেকেই অ্যাপ্রোচ করে, তবে মন্দির চত্বরের ভিতরে স্বল্প মূল্যে জুতো রাখার ভালো ব্যবস্থা রয়েছে। মন্দিরে প্রবেশের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আর মন্দিরের টাইমিং প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। মন্দিরটির প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 2003 সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় 2016 সালে।
মন্দিরটি মূলত যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের নামে পরিচিত হলেও মন্দিরের অভ্যন্তরে অন্যান্য সাধক এবং দেবদেবীর মূর্তিও বিরাজমান। মন্দির চত্বরের এই স্থানটিতে নারী এবং পুরুষদের জন্য রয়েছে টয়লেট এবং টিউবওয়েল। একটু এগিয়েই এই ডান দিকটিতে রয়েছে দুর্গা মন্দির। স্বর্ণবর্ণে দেবীর বিগ্রহটি অত্যন্ত সুন্দর। সামনেই ডান দিকটিতে রয়েছে জুতো রাখার জায়গা। প্রতি জোড়ার জন্য 2 টাকা করে লাগছে। ভোগ প্রসাদের কুপন সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত দেওয়া হয়। বর্তমান কুপন মূল্য 80 টাকা প্রতিজন এবং 3 বছরের উপরে সবার জন্যই কুপন মূল্য ধার্য। পথের বাম দিকটিতে রয়েছে অফিস রুম এবং বিভিন্ন উপহার এবং সামগ্রীর দোকান, যেমন দেববিগ্রহ, পেন্ডেন্ট ইত্যাদি পাওয়া যায়। আর এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে ডান দিকটিতে রয়েছে মূল মন্দির। মূল মন্দিরে প্রবেশের একদম অভিমুখেই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কুরুক্ষেত্রের একটি দৃশ্য বিদ্যমান। মন্দিরে ধূপ মোমবাতি দিতে চাইলে সামনের টেবিল থেকে কিনতে পারেন। আর এই হলো মূল মন্দির। মন্দিরের এই অংশটিতে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ থাকলেও মন্দিরের অভ্যন্তরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুই প্রহিবিটেড। তবে এইখানেও 2টো মন্দির কিন্তু রয়েছে, এগুলোয় চাইলে আপনারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারেন। আসুন আগে এই মন্দিরগুলো দর্শন করে নিই। বাইরের মন্দির দুটির বাম দিকটিতে রয়েছে শ্রীকৃষ্ণ, মা কালী এবং মা দুর্গার বিগ্রহ এবং ডান দিকটিতে দেখতে পাবেন শ্রীরাম, সীতা, লক্ষণজি এবং হনুমানজির বিগ্রহ। আর মূল মন্দিরের ভিতরে রয়েছে বাবাজি, লাহিড়ী বাবা, শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং বুদ্ধদেবের একটি বিগ্রহ এবং তার সাথেই রয়েছে বৃহদাকার একটি শিবলিঙ্গ। বন্ধুরা, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, যাতে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিও নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।